মন দিয়ে। মুকুন্দ সরকার বাড়ি ফিরলো, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। বাবা এখানে কিছু কথা আমি আপনাদের বলবো। জ্যোতিষশাস্ত্র বলছে মানে আমাদের সব কিছুই পড়তে হয়, একটু একটু টাচ আপনাদের দিয়ে যায়। অনেকে প্রশ্ন করে জ্যোতিষশাস্ত্রের কথা যদি শুনবো তাহলে জ্যোতিষের কাছে গেলে হয় না? আপনাদের একটু বলে দিই, আমার পেটে গ্যাস হয়েছে প্রচণ্ড, খুব আমি কষ্ট পাচ্ছি। আপনি র্যানটেক, জিনটেক কিংবা প্যান্ডি ওষুধ জানেন, ডাক্তারখানা অনেক দূরে, আপনি আমায় বলবেন না একটা প্যান্ডি খেয়ে নিন না, আপনার গ্যাস দূর হয়ে যাবে। ডাক্তার তো কাছে নাই, ঠিক সেরকম জ্যোতিষ তো কাছে নাই। জ্যোতিষের দু চারটা ভালো ভালো কথা যদি আপনি তৎক্ষণাৎ শুনে নিন, আপনার জীবন উন্নতি হবে না। কি বলেছি? মুকুন্দ সরকার বাড়ি গেল, সুন্দর একটা কুটির তৈরি করলো তখনকার দিনে, কিন্তু ঈশান কোণে ভগবানের মন্দিরটা তৈরি করলো। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা বড় বড় বাড়ি করুন কি ছোট বাড়ি করুন, মন্দির কিন্তু ঈশান কোণে থাকবে। ঈশান কোণে কেউ যদি বাথরুম পায়খানা করেছে তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে কেউ না কেউ আত্মহত্যা করে মরছে, কিংবা বারবার আত্মহত্যা করতে যাবে, কিংবা শুভ কাজ কোনোদিন সফল হবে না, বারবার ধাক্কা খেতে খেতে লেগে যাবে যদি ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে। এগুলো জ্যোতিষশাস্ত্রের কথা। বাড়িতে কেউ মারা গেছে তার ছবিটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দেওয়ালে রাখবেন? উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। কেন? দক্ষিণ দিকটা হলো জমের দুয়ার। এ কথা ভালো করে জেনে নিন। দক্ষিণ দিকে মাথা করে শোবেন, উত্তর দিকে মাথা করবেন না। কেন করবেন না? আপনারা সবাই জানেন, উত্তর দিকে কেউ যদি মাথা করে শোয় তাহলে আমাদের মৃত্যুর সময় মরে যায় যখন মাথাটা উত্তর দিকে থাকে, ওটা আপনারা জানেন। আসল তত্ত্বটা শুনে নিন, আমি একটু নতুন করে বলে দিই। বলছে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাবা, কাকা, মাসি, মামা, এনারা যে চলে গেছেন না, মা বাবা, এনারা কোন দিকে আছেন? দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, ওখানে ওনারা আছেন আমাদের পূর্বপুরুষগণ। তাই দক্ষিণ দিকে পা করে শুলে ওনাদেরকে অপমান করা হয়, দক্ষিণ দিকে মাথা করে তুলে ওনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়, অজান্তে আশীর্বাদ পাবেন। এই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। দক্ষিণ দিকে ল্যাট্রিন পায়খানা, দক্ষিণ দিকে যেন পেছন না হয়, তাহলে কি হয়? ওনাদেরকে অপমান করা হয়। কিছু জিনিস সংসারে মানতে হয়। আপনারা অনেকে বলেন সংসারে এত কিছু করছি উন্নতি হচ্ছে না, কেন হচ্ছে না? কিছু জিনিস মানতে হয়, আপনাদের উন্নতি হয়। আর একটু ভালো করে জেনে নিন আপনারা, দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে কেউ খাবার খাবেন না। যদি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে কেউ খাবার খায়, 1 বছরের মধ্যে দেখবেন তার শরীরের রোগে জরাজীর্ণ হয়। আমরা বুঝি না, জানি না, ঘরে এগুলো করে ফেলি, রোগ ডেকে আনি, আমরা বুঝতেই পারি না। এই জন্য জানতে হয়, কীর্তন শুনতে আসতে হয়, তত্ত্ব কথা জানতে হয়, আপনার জীবন সফল হয়ে যায়। এইবার আপনারা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার মন্দির করলেন কিন্তু প্রদীপ দিলেন। প্রদীপটা জ্বালালেন, আশ্চর্য হবেন আপনারা, আপনারা মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছেন, সেই প্রদীপটা ভগবানের সোজাসুজি দিচ্ছেন, কিন্তু শাস্ত্র বলছে তিল বা তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে, আর ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। ভালো করে শুনবেন, তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে এবং ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। এবার যে প্রদীপটা আপনারা নামাচ্ছেন, আমরা অনেক জায়গাতে দেখি চুপচাপ থাকি, প্রতিবাদ করি না। কেন? বলবার জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, এখানে বলবো, আপনি শুনবেন, আপনার ভালো হবে, আপনি শুনেও করবেন না, আপনার ভালো হবে না। ডাক্তার ভালো ভালো প্রেসক্রিপশন করবে, ওষুধ দেবে, আপনি ওষুধ খাবেন তো রোগ ভালো হবে, না খাবেন তো আপনার ভালো হবে না। আপনি শুনে কাজগুলো করুন, আপনার জীবন সুন্দর হবে। এই প্রদীপটা যে নামাচ্ছেন, কিসে নামাবেন? ধানের ওপরে প্রদীপ রাখতে হয়। কিছু ধান দিলেন, তারপর প্রদীপটা রাখলেন, কিংবা কিছু চাল দিলেন, তারপর প্রদীপ রাখলেন, কিংবা কিছু গম দিলেন, তারপর প্রদীপ রাখলেন। অথবা যদি কিছুই না পান তাহলে কিছু ফুল পেরে দিলেন, ফুল মাটিতে ফুল দিয়ে দিলেন, তারপরে প্রদীপটাকে নামিয়ে দিলেন, আপনার লাভ আছে। এই জিনিসগুলো করতে হয় সংসারে। মায়েরা বিশেষ করে আপনারা বেশি করে আপনাদের জানতে হয়। মুকুন্দ সরকার যখন গোপীনাথের মন্দিরে পুজো করছে বাবা, তখন প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করবার জন্য। সেই সময় মালদা থেকে একজন নবাব, তার নাম হোসেন শাহ, তার পেটে খুব যন্ত্রণা। একজন বলল, হোসেন শাহ কিছু মনে করবেন না, আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কি করে? যদি ফকির সাজতে পারেন। বলছে আমি ফকির সাজবো? বলছে না সাজলে আপনার চিকিৎসা হবে না। কেন? মুকুন্দ সরকার শ্রীখণ্ডে বাস করছে, তিনি কিন্তু চিকিৎসা করেন, কিন্তু গরিবের করবে, বড় লোকের করবে না। আপনি নবাব শুনলে চিকিৎসা করবে না, তাই আপনি ফকির সেজে গেলে চিকিৎসা করতে পারেন। নবাব হোসেন শাহ হোসেন ফকির সেজে তাড়াতাড়ি এলেন, জানতে দিলেন না মুকুন্দকে যে আমি হোসেন ফকির মানে নবাব এসেছি। চুপচাপ সামনে দাঁড়িয়ে আছে আর দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। মুকুন্দ তখন ভগবানের গুণকীর্তন শুনছে। যদি সত্যি কথাটা খুলে বলতে পারেন আমি খুব খুশি হব। বলুন তো মায়েরা, প্রথমবার বাচ্চা হলো বাড়িতে, ছেলে হলে আনন্দ না মেয়ে হলে আনন্দ? এদিকে দায়ে পড়ে বলছেন মেয়ে যার মেয়ে হয়েছে,
কিছু মনে করবেন না মায়েরা, যখন কেউ বলে না মেয়ে হলে আনন্দ, তখন আমাদের খুব আনন্দ হয়। কেন বলুন তো? এই পার্টিতে যতগুলো আছে সব ডবল করে মেয়ে আছে, মানে আমারও আছে। যখন কেউ বলে মেয়ে হলে আনন্দ, যাক বাবা বেঁচে গেলাম আমি, আমার ভালো লাগলো। কিন্তু জেনে নিন, আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, তিনি খুব জ্ঞানী লোক ছিলেন। তিনি আমাকে প্রথম কন্যা হবার পর দ্বিতীয় কন্যা যখন হলো, তখন বলল এ হলো ভাগ্যলক্ষ্মী, এ হলো শুভলক্ষ্মী। শুনুন ভালো করে কথা বলবো, জ্ঞানী লোকের, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। আমি জিজ্ঞেস করলাম বাবা ছেলে তো হলো না? বলে শোন, তুই আমার ছেলে, চারিদিকে গান করে বেড়াস, আমার গয়া হলো না, কাশী হলো না, বৃন্দাবন হলো না। তোকে ভগবান কৃপা করেছে, কীর্তন করবি, বয়স হয়ে যাবে, মেয়েদের যখন বিয়ে দিয়ে দিবি, তোর যখন অনেক বয়স হয়ে যাবে, তখন তোরা দিব্যি গয়া কাশী ঘুরবি। আমার জীবনে তোর জ্বালাতে আর হলো না, সংসার সামলাতে সামলাতে গেল। দামি কথা বলে গেল। তিনি বললেন যে ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। ছেলে তো বাপের কুলের প্রদীপ, কিন্তু মেয়েরা বাপের কুলের প্রদীপ, আবার শ্বশুর কুলেরও প্রদীপ। এই জন্য মেয়েদের, যাদের মেয়ে হয়েছে তারা আনন্দ করবেন, শুধু না ছেলে হয়েছে দুঃখ করবেন তা নয়। ছেলেও দরকার, মেয়েও দরকার। গোবিন্দ যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকলে এর মতো আনন্দময় পৃথিবীতে আর কেউ নাই। ছেলে হোক আর মেয়ে হোক, সবই সমান হয়ে যায়। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ দাসে যখন ছেলে হলো, আনন্দ হচ্ছে না, তখন বলছে এক কাজ করো, ছেলেটা যে কাঁদছে গো, কিছু দাও মুখে। আচ্ছা মায়েরা, একটা ভুল ধারণা আপনাদের উত্তর 24 পরগনাতে এসে বলে যাব। বাচ্চা ছেলের মুখে জন্ম নেবার পর আপনারা কি দিন? নিম পাতা। কি দিন? মধু। আচ্ছা আপনারা কেউ প্রকাশ করবেন না, কিন্তু আমি আপনাদের মনের কথাটা বলে দিই। বাচ্চার মুখে মধু দেওয়া মানে আপনাদের মনে বিশ্বাস যে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে। বলুন তো কার বাচ্চা বড় হয়ে মিষ্টি কথা বলে? একজনেরও বলে না। তবে একটা কথা বলবো, তাহলে বাচ্চার মুখে কখন মধু দিলে মিষ্টি কথা বলে আজ আমি বলে যাব। এক সময় মধু দিলে মিষ্টি কথা বলে, সেটা আপনারা জানতেন না, আমিও জানতাম না, বই পড়ে গেছি। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলবো, আজ আর বলবো। বেশ, তাহলে বলেই যায়, সুযোগ আবার হবে কিনা। এই দিতে গেলে কি বললাম, বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন, কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? শাস্ত্রের প্রমাণ দেবো আমি, জোর গলায় শাস্ত্রের নাম করবো, আপনারা পড়বেন, খুঁজে নেবেন, জিনিসটা বলে যাই। বলছে বাচ্চা ছেলে জন্ম নিয়ে মুখে মধু দেওয়া হয় কেন মা? বাচ্চা জন্ম নেবার পর মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, যাতে কান্না বন্ধ হয় তার জন্যে মুখে মধু দেওয়া হয়, মিষ্টি কথা বলার জন্য নয়। প্রশ্ন করবেন কখন মধু দিলে মিষ্টি কথা বলে, এটা আপনারা কেউ করেন নাই, পরবর্তীতে করবেন, প্রমাণ পাবেন, ফোন করবেন আমাকে। কি একটা বই আছে, হিন্দু ধর্ম কি এবং কেন, ভালো করে শুনবেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। সেই বইটা আমি পড়তে পড়তে একদিন খুঁজে পেলাম যে দুটো বইয়ের নাম দেওয়া আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলছে যে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে, বলছে আতুর ঘর থেকে মা যখন স্নান করে ফিরবে, কতদিন পর মা? 42 দিন পর, নাকি? অনেকে ভাবছে তাহলে হলেও হতে পারে বোধ হয়। বলবেন তো আপনারা, ভুল বলতে ঠিক করবেন না। এই মাইক ম্যান পর্যন্ত বুঝতে পেরেছে, হাসছে। এইদিকে কত? 21 দিন পর। আচ্ছা 21 দিন পর বাচ্চাকে স্নান করিয়ে আপনি মন্দিরে বাচ্চাকে শুয়ে দেবেন, তারপর আপনি নিজের হাতে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানকে বলবেন, হে প্রভু আমার ছেলের বচন যেন মিষ্টি মিষ্টি হয়। গভীর গৃহসূত্রকার বলছে এই নিয়ম যদি কোনো মা ভক্তি ভরে মন্দিরে পালন করে, 100% গ্যারান্টি দিচ্ছে তারা বাচ্চা বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর দ্বিতীয় নিয়ম, পরাশর গৃহসূত্রকার বইটা যদি পড়েন, তাতে লেখা আছে যে বাচ্চার যেদিন অন্নপ্রাশন, মায়েদের একটু ধারণা আছে অন্নপ্রাশন মানে কি, ছেলের দাঁত বড় হয়েছে এবার ভাত খেতে হবে, ভাত খাওয়াতে হবে। কিন্তু মায়েরা লক্ষ্য করুন, ছেলের দাঁত বড় হয়েছে ওতে কিন্তু ভাত খাওয়াতে হবে ওটার জন্য নয়। অন্নপ্রাশন কেন হয়? বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মা যে ময়লা খাবারগুলো খায় সেই ময়লাগুলো বাচ্চাগুলো খায়, ওই জন্য বাচ্চার মলিন দোষ কাটানোর জন্য অন্নপ্রাশন করা হয়।
শাস্ত্র বলল বাচ্চার মলিন দোষ কাটানোর জন্য অন্নপ্রাশন করা হয়। এবার অন্নপ্রাশনের দিনে ওই পরাশর গৃহসূত্রকার বইটাতে বলছে অন্নপ্রাশনের দিনে বাচ্চাকে কি করবেন মা, মন্দিরে শুইয়ে দেবেন, শুইয়ে দিয়ে মহাপ্রসাদ দেবার আগে একটু মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। তাহলে দুটো সময়ের কথা বললাম, একটা আতুর ঘর থেকে এসে, আর একটা কখন না যখন অন্নপ্রাশনের সময়। যদি দিতে পারেন আপনার ছেলে এবার থেকে টেস্ট করে দেখবেন হচ্ছে কিনা, দেখবেন আপনার কৃপা হচ্ছে কিনা। লক্ষ্য করুন, এখন সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিয়েছে, এখন খুঁজে পাচ্ছে না মধু কোথায় পাবে, কি করলো, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা। এই দেখুন, যিনি এখানে এলেন আশ্রমের একজন মানে খুব উন্নত মানের সাধু বাবা, তিনি একটা সুন্দর কথা বললেন, চায়ের সঙ্গে বিস্কুট নেবেন না। বিস্কুট মানে ওই বিস্কুটে কি আছে, বিষ আর কুট, বিস্কুট মানে বিষ আছে আর কি। তো দামি কথা বলেন, ডাক্তার যেগুলো বলছে এখন উনি আগে থেকে বলে দিয়েছেন। তবে হ্যাঁ, এ কথা আমি বলবো না, কারণ আমি বললে যারা বিস্কুট কোম্পানির লোক তারা আমাকে আর কীর্তন করাবে না। না না, সত্যি কথা বলেছে। আবার একজন পেছন দিকে এসছেন, উনি, আমি আসামে গিয়েছিলাম, গলায় ঝুলছে একজন বাবার ছবি, উনি পাগলা বাবা। ওই পাগলা বাবার আশ্রম আমি গান করে এলাম, ওখানে ওনার জন্ম। উনি গয়া কাশী বৃন্দাবন বহু জায়গা যান, এবং ওনার চরণে, ওনাদের চরণে সকলে আমাদের প্রার্থনা রইল, প্রণাম রইল। ওনাদের আশীর্বাদ ছাড়া গোবিন্দের কৃপা কোনোদিন হবে না। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে পাই, এইসব জানিলে হ বৈষ্ণবের আশ্রয়। ও মায়েরা, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময়, সংসারের কথা শোনার আগে নামময় দেওয়া হলো, নামময় দেওয়া হলো, নামময় দেওয়া হলো, নামময় দেওয়া হলো, হরিনামে শোনালো, দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল মধুর হরিনা। ও মা, সরস্বতী পুজোর দিনে কোনো ছেলে জন্ম নিলে আমরা মায়ের কাছে প্রার্থনা করি কি, মা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, কিন্তু বাবা যেমন ছেলে তেমন। ছেলে জন্ম নিয়ে মুকুন্দ সরকার মা কি বলছে, মা গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, আশীর্বাদে করো মা, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনা। বাচ্চা ছেলেটির নাম রাখলো কি, রঘুনন্দন। বাবা কিছু মনে করবেন না, এই রঘুনন্দন পূর্বজন্মে কে ছিল একটু জেনে নিন। কামদেব মদনের 5টা বাণ ছিল, সেই 5টা বাণ কৃষ্ণকে মারবার চেষ্টা করেছিল। কৃষ্ণ বলল, কামদেব তোমার পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করো, এ বাণ আমি তাকে দিয়েছি, আমার বাণ তুমি আমায় মারলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বলল, প্রভু আমি যদি মর্তকুলে জন্ম নেব মানুষ রূপে, তবে আমি তোমার চরণ পেতে চাই, তোমাকেও যেতে হবে। ভগবান বলল, কামদেব তুই তো বড় চালাক, আমি যাব তাহলে শ্রীখণ্ডে গোপীনাথ রূপে, আর তুই মুকুন্দ সরকারের ছেলে ও রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। ওই জন্য পদকর্তা গাইলেন, ওগো ব্রজের অনঙ্গ হরিয়ায়ঙ্গ, ব্রজের অনঙ্গ হরিয়ায়ঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরী যাবল গৌর সঙ্গ, ভক্তি ভূষণ ভগত ভাব, ভক্তি ভূষণ
সোনার রাতুল পাল সোনার নূপুর রাতুল পাল সোনার নূপুর রাতুল পাল শেখর শরণ লইন তাই শেখর শরণ লইল শেখর শরণ লইন তাই শেখর শরণ লইল শরণ নীলা শরণ নীলা রঘুনন্দনে শ্রীচরণে শরণ নীলা রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বল হরি 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 হরি